শুরু করছি পরম করুণা অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে। পদ্মা, মেঘনা, যমুনা এই তিনটি নদীর নাম আমরা মোটামুটি সবাই জানি। সেই যমুনা নদী বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার সাথেই লাগানো, পাশে আরও জেলার সাথে সংযুক্ত রয়েছে। আমার পিছনে যেটা দেখছেন এখান দিয়ে চলে গেছে একদম দক্ষিণে সিরাজগঞ্জ জেলা, এই পাশে এটা হচ্ছে জামালপুর জেলা, এই পাশে একদম পিছনে যেটা আসছে সেটা হচ্ছে গাইবান্ধা, পালাশি ঘাট রয়েছে সেখানে, আর এই পাশে হচ্ছে আপনার সারিয়াকান্দি। এখন শীতকাল, নদী শুকিয়ে আছে, নদীর মধ্যে একটু আমি নেমে এই ভিডিও করছি। লোকেশন খুবই ভালো লাগছে। এই লোকেশনে থেকে আমার মনের মধ্যে একটা জিনিস উপলব্ধি আসলো। সেই উপলব্ধিটা কি, যে এখানে ছোট একটা পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে, কিন্তু এটা বড় ধরনের পর্যটন কেন্দ্র বানানো সম্ভব, অথবা মাঝারি ধরনের একটা পর্যটন কেন্দ্র বানানো সম্ভব। সেটা কেমন করে? নদী তো চারিদিকে শুকিয়ে রয়েছে, শুধু বালু আর বালু, হালকা কিছু পানি রয়েছে। দৃশ্যটা খুবই ভালো লাগছে। এই দৃশ্য থেকে আমার মনে হচ্ছে যে এটা হচ্ছে কালীতলা গ্রয়েন ঘাট। পিছনে যেটা রয়েছে ওই পাশে সেটা হচ্ছে প্রেম যমুনার ঘাট। প্রায় কয়েক কিলো ডিফারেন্স আছে। আমার মনে হচ্ছে প্রেম যমুনার ওই পাশে ওই ঘাট থেকে এই কালীতলা গ্রয়েন ঘাট পর্যন্ত যদি পর্যটন কেন্দ্র গড়ে তোলা যায়, তাহলে মনে হয় আমার যে বগুড়া জেলায় আরও উন্নত আকার ধারণ করবে পর্যটন কেন্দ্রের কারণে। শোনেন, আমার বাড়ি হচ্ছে বগুড়া জেলার আদমদিঘি থানাতে। আমি এখানে বেড়াতে এসে যে পর্যটন কথা চিন্তা করি, তাহলে সারিয়াকান্দি উপজেলার যেসব বাসিন্দা রয়েছে তাদের উচিত যে এখানে জোর দাবি করা, পর্যটন কেন্দ্র মাঝারি ধরনের হলেও প্রতিস্থাপিত করা, এবং সেই দাবিটা এখানকার এই আসনের মাননীয় সংসদ সদস্যর প্রতি জোর দাবি জানাবে, যতক্ষণ সেটা বাস্তবায়ন না হবে। পর্যটন কেন্দ্র তৈরি করতে হলে, যেহেতু নদী রক্ষা মন্ত্রণালয় বাংলাদেশে নেই, সুতরাং নৌ পরিবহন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, জাতীয় নদী রক্ষা কমিশন সবাই যৌথভাবে এই পর্যটন কেন্দ্র সহযোগিতা করতে পারে। এখানে যে বিনোদন জগতের মতো গড়ে উঠেছে, সেখানে কিছু কিছু জিনিস আমি দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে মেশিন চালিত নৌকা, মেশিন চালিত সারা নৌকা, স্পিডবোট রয়েছে। ওই পাশে অনেক লোকজন আসছে, ধীরে ধীরে আরও আসবে। বেলা গড়িয়ে গেলে আরও লোকজন আসবে। ছোট ছোট দোকান আছে, ওই পাশে আরও আছে, হালকা কিছু দেখা যাচ্ছে। আরও অনেক কিছু বিনোদন কেন্দ্র রয়েছে। যদি পর্যটন কেন্দ্র তৈরি করা হয়, তাহলে আরও বিনোদন কেন্দ্র আরও জাঁকজমকপূর্ণ হবে। এখানে যারা